বিয়ের ৫ বছর পরেও যখন আমি কোনো সন্তানের মা হতে পারলাম না, তখন আমার শ্বশুর-শাশুড়ি আমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেয়। এক বাসায় থাকলেও তারা আমার সাথে কখনোই কথা বলতো না। কিন্তু আমাকে উদ্দেশ্য করে তারা নানান ধরনের কটু কথা বলতো আমাকে। যেগুলো আমার ভিতরটাকে একদম ক্ষতবিক্ষত করত। আমার শাশুড়ি প্রায়ই পাড়ার মানুষকে শুনিয়ে, শুনিয়ে আমাকে উদ্দেশ্য করে বলতো, "এমন মেয়ে ঘরে এনেছি যার জন্য সারা জীবনে আমাদের পস্তাতে হবে। না আছে রূপ, না আছে গুণ। বিয়ের এত বছর হয়ে গেল অথচ একটা নাতি-নাতনির মুখ আজ পর্যন্ত দেখতে পারলাম না। পুরা কপাল আমার। ছেলেটা নিজের পছন্দ বিয়ে করেছে। যদি আমাদের পছন্দে বিয়ে করত তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না।" আমি পাশের ঘর থেকে কথাগুলো শুনে শুধু নীরবে চোখের জল ফেলতাম, কিন্তু কাউকে কিছুই বলতে পারতাম না। আমার খুব ইচ্ছা হতো আমার ভিতরের কথাগুলো আমি কোনো একজনকে বলি, নিজের ভিতরটা একটু হালকা করি, কিন্তু আমি বলার মতো কোনো মানুষই খুঁজে পেতাম না। আমার স্বামী আবির যখন রাতে অফিস থেকে ফিরত, আমার খুব ইচ্ছা হতো তাকে আমি সব কথা খুলে বলি, কিন্তু তার বাবা মায়ের বিরুদ্ধে কথা বলতে কেন জানি আমি সাহস পেতাম না। হয়তো আবির আমাকেই দোষ দিবে, কারণ নিজের বাবা মা তো, বদনাম তো কোনো ছেলেই হয়তো শুনতে চাইবে না। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে যেমনই করুক না কেন, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, আর এজন্য আমি কোনো কিছু বলতাম না, কারণ পৃথিবীতে একজন স্ত্রীর এর থেকে আর বেশি কোনো কিছুই চাওয়ার নেই। একজন স্ত্রী সবার অবহেলায় বাঁচতে পারে, কিন্তু তার স্বামী যদি অবহেলা করে তাহলে সে বাঁচতে পারে না। কিন্তু আমার স্বামী আমাকে কোনো কিছুই বলতো না, আমি এমনটাই মনে করতাম। কিন্তু হঠাৎ একদিন আবির এসে আমার হাত ধরে বলল, "সাদিয়া, আমি যদি তোমার কাছে একটা কিছু চাই তুমি দিবে? আমি জানি তুমি আমাকে না করতে পারবে না। অনেক দিন তো হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু একটা সন্তান তুমি আমাকে এখনো দিতে পারোনি। বাবা মায়ের কথা শুনতে শুনতে আমার দিন যাচ্ছে। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। বাবা মা এই বিয়েতে কখনোই খুশি ছিল না। তারা শুধু আমার মুখের দিকে তাকিয়ে এই বিয়েটা মেনে নিয়েছিল। আমিও তখন ভেবেছিলাম বিয়ের পর একটা ফুটফুটে নাতনির মুখ দেখলে তারা সবকিছু ভুলে যাবে, কিন্তু সেটা তুমি দিতে ব্যর্থ হয়েছো। ৫ বছর হলো আমাদের বিয়ের, কিন্তু তুমি এখনো একটা সন্তান দিতে পারোনি, হয়তো ভবিষ্যতেও পারবে না। আমাদের এত টাকা পয়সা জমি জমা এসবের তো একটা ভবিষ্যৎ উত্তরাধিকারী লাগবে, তাই না? তুমি তো আমাকে একটা সন্তান দিতে পারলে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব আমার বংশ রক্ষার্থে। আমি আশা করি তুমি আমার দ্বিতীয় বিয়েতে কোনো বাধা দিবে না। আমি চাই তুমি খুশি মনে আমার দ্বিতীয় বিয়েটা মেনে নিবে।" আবির যখন আমার হাত ধরে এই কথাগুলো আমাকে বলছিল, আমি নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মানুষ মনে করছিলাম। যে মানুষটাকে কিনা তার স্বামী এখন আর ভালোবাসে না, ভাবতে অবাক লাগছে এই মানুষটাই একদিন আমাকে নিয়ে মহাকাল পাড়ি দেওয়ার স্বপ্ন দেখত। আমার সব আবদারই সে পূরণ করত। বিয়ের আগে আমাদের ৩ বছরের সম্পর্ক ছিল। এই ৩ বছরে আমি আবিরের কাছে যখন যা চাইতাম সে তাই দিয়েছে আমাকে। একটা সময় আমার মনে হতো আমি যদি তার কাছে আকাশের চাঁদটা চাই তাহলেও হয়তো সে আমাকে এনে দিবে। আমার মনে হতো আমি খুব বেশি ভাগ্যবান যে কিনা এমন একজন মানুষ পেয়েছি যার সাথে বাকিটা জীবন কাটাতে পারবো। বিয়ের পরেও আবির আমার সব কথাই রাখতো। বাবা মায়ের অবাধ্য হয়ে আমাকে বিয়ে করেছিল। আমি সাহস করে আবিরকে বললাম, "আমি যতদূর জানি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মেয়েদের কোনো হাত নেই।" আমি অনেকগুলো কথা তাকে শোনালাম। আমি আমার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে কখনো কল্পনাও করতে পারবো না, তাই আমি তোমাকে দ্বিতীয় বিয়ে করতে দিতে পারি না। তো এই কথাগুলো শোনার পর সে আমার সাথে এতটা খারাপ ব্যবহার করবে আমি কখনো ভাবিনি। তারপর যেটা হলো, এটা ছিল গল্পের প্রথম পার্ট। যদি দ্বিতীয় পার্ট শুনতে চান বেশি বেশি কমেন্টস করবেন। আর যারা গল্প শুনতে পছন্দ করেন তারা চাইলে আমার পেজটা ভিজিট করে দেখতে পারেন। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।